নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ওমর দরদি আর সাত কাহন নিয়ে। আর কি বলবো, এই সিরিয়ালটা নিয়ে বলার মতন কিচ্ছু নেই। মানে খালি ফালতু জিনিস দেখিয়ে যাচ্ছে। হোলির দিনে দেখালো যে বিদ্যুৎ এসে নিয়ে ওদের উপর হামলা করলো, আর বিদ্যুৎ নিজেই পড়ে গেল, হামলা করলো, আর তানিয়া ওইটা দেখে লুকিয়ে গেল। আবার তানিয়া আবার মনে করছে যে অনিরুদ্ধ খুনি। যদি অনিরুদ্ধ খুনি মনে করে তবে তো তানিয়ার জানা উচিত যে অনিরুদ্ধ রাক্ষসটাকে মেরেছিল। সব সময় তানিয়াকে বাঁচাবার জন্য রাক্ষসের কাছ থেকে অনিরুদ্ধকে প্রোটেক্ট করতো। এতটুকু বাচ্চা যখন এই জিনিসটা তো বুঝে, তা সেখানে আবার দেখা যাচ্ছে মানে ফালতু একটা বিষয় যে তানিয়া অনিরুদ্ধকে ভয় করতে লাগলো খুনি বলে। না, এইটার পেছনে কি আছে কি না এখনও বুঝতে পারছি না। গল্পটার মাথা মুন্ডু কিচ্ছু নেই, যত সব আলতু ফালতু উটপটাং দেখিয়ে যাচ্ছে। তারপরে দেখাচ্ছে যে পুলিশ এসে নিয়ে আবার অনিরুদ্ধকেই সার্চ করছে, অনিরুদ্ধকেই বলছে হ্যাঁ যে বিদ্যুৎ মিসিং আছে। আর বিদ্যুৎ যে অত বড় বড় কাণ্ড করেছিল তখন পুলিশ মরেছিল সব। হ্যাঁ, বিদ্যুৎ ছুরি নিয়ে হামলা করেছিল, সেগুলো সব মরেছিল পুলিশ। এখন অনিরুদ্ধকে আর বাণীকে টর্চার করছে। আর মৌলি আর ওর গ্র্যান্ডমামির পাপের কোনো শাস্তি নেই। নিয়ে দেখা যাচ্ছে ঈশানী এলো, ঈশানী এসে নিয়ে ওদের সঙ্গে দেখা করলো, নাচ গান করলো। তারপরে বললো যে বিদ্যুৎ এমনি বিদ্যুৎ মিসিং, কিন্তু আমার মনে হয় বিদ্যুৎ বেঁচে আছে, কেউ ওকে প্রোটেকশন দিচ্ছে। তখন ঈশানীর মনে পড়লো যে মৌলি তো তালা মারছিল ভাই সে আউট হাউসে, তার মানে নিশ্চয় যে মৌলি এক গ্লাস জল গড়িয়ে খায় না, সে নিজের গ্র্যান্ড মামির কথাতে চলে গেল তালা বদলাতে, তালা মারতে। কী ব্যাপার? তখন ঈশানী আবার বলল যে আমার মনে হয় বিদ্যুৎ ওইখানেই আছে। সবাইকে নিয়ে এলো, নিয়ে মৌলি এসে আর কেউ খুলতে দিবে না দরজা। আর এদিকে মৌলি যে 50টা লোককে চাকরি থেকে ছাড়িয়েছিল ওইটাতে ওর দাদু রেগে আছে, ওকে ওর পদ থেকে হাঁটিয়েও দিয়েছে। যখন এরা এসে বলল তখন ওর দাদু বলছে যে হ্যাঁ খোলা, বলছে দাদা তুমি আমার কথা বিশ্বাস করো। বলছে কী করে বিশ্বাস করব? তুমি আমাকে না জানিয়ে তুমি 50টা লোককে তুমি টার্মিনেট করেছো, আর তুমি এখন তোমাকে বিশ্বাস করতে বলছো? হ্যাঁ, আর সিও নতুন বানিয়েছে তাপস চ্যাটার্জিকে নিয়ে। তারপরে কেন পিনাকিকে কেন বানাচ্ছে না? পিনাকি তো সব দিক থেকে যোগ্য লোক, তো ওকে না বানিয়ে তাপসকে বানাবার কী দরকার ছিল? সে যাই হোক, নিয়ে তারপরে অনেক করার পরে যখন তালা খোলা হলো তো দেখা গেল যে ওইখানে কুয়াশা বন্দি। তো কুয়াশাকে কেন রেখেছে এটাও একটা প্রশ্ন, এটা সবারই করা উচিত ছিল। তবে দাদু বলল যে এই কুয়াশাকে তার মানে থাকতে দেওয়া যাবে না এইখানে। তখন মৌলি আর তারপরে বাণী বলল যে এখানে বিদ্যুৎ নেই, কুয়াশা আছে। তাহলে কুয়াশা যদি আছে তাহলে এই মদের বোতলটা কার? কুয়াশা কি মদ খায়? হ্যাঁ, তারপরে ওই যে কি খাবার পড়েছিল ওইগুলো কি? তখন আবার ওই গ্র্যান্ড মামির যে চামচা আছে বান্টি, ও বলছে সব আমার, এগুলো সব আমার, আমি খেয়েছি। মানে ইশারা করে দিল যে তুই নিজের উপর ঘাড়ের দোষটা নিয়ে নে নিজের ঘাড়ে। এই সব ঘটনা মানে যত সব ফালতু। পুলিশ এসে কখনো দোকান ভাঙছে, অনিরুদ্ধর সার্চ করছে, আসল কাজ কিছুই করছে না। আর কোনো সময় বিদ্যুৎ এসে নিপাত নিজের রক্তরাঙা একটা কাপড়, আরে কাপড়টাকেও ফরেন্সিক রিপোর্টে পরীক্ষা করতে পাঠানো হোক, ফরেন্সিক ল্যাবে, যে এটা বিদ্যুতের রক্ত কিনা, এটা কি মানে কিছুই না। একটা বিনা মতলবের গল্পটাকে টেনে হিচড়ে বাড়িয়ে যাচ্ছে। তারপরে দেখা গেল ওরা যখন ওইখান থেকে সার্চ করে বেরোচ্ছে, কিন্তু কুয়াশাকে যখন সার্চ করলো যে তুমি বলো, কুয়াশা বলছে আমি জানি না। বাণী বলছে মিথ্যা কথা বলো না, সত্যিটা আমরা খুঁজে বার করবই। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে ওরা বেরিয়ে বলছে বিদ্যুৎ তো এইখানেও নেই, এবারে কি করি? ওরা সব খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা বাণীর একটা কি আমার ওভার অ্যাক্টিং ভাল লাগছে না। অনিরুদ্ধ বারবার ওর কাছে আসতে চাইছে, আর বাণী অহংকার দেখিয়ে দূরে সরে যাচ্ছে। এই জিনিসটা দর্শকদের পছন্দ লাগছে না। এইটাই বাণীর ক্যারেক্টারটার উপর এফেক্ট পড়বে। এখানে সবাই রেগে যাচ্ছে।
কত সুন্দর দোলের দিনে একটা ভালো সিন দেখানো উচিত ছিল। সেখানে বাণীকে যে রাইটার্স মেকাররা, ডাইরেক্টর যে ওভার অ্যাক্টিং দিয়ে দিল যে আমি রং আমার সঙ্গে মিলবে না, আমি রং দিয়ে ভরাবো না, এই সব ফালতু ডায়লগগুলো দিয়ে অনিরুদ্ধকে দূরে সরিয়ে দেয়া, এইগুলো একদম ভালো লাগছে না। হিরো হিরোইন যতক্ষণ না কাছে আসা, রোমান্স সিন এইসব না থাকলে ওই সিরিয়ালটার কোনো মানে হয় না। হ্যাঁ, তো এইখানে এইগুলোই দেখিয়ে যাচ্ছে। কেন দেখিয়ে যাচ্ছে জানি না। কার মজবুরি? রাইটার্স মেকারদের মজবুরি না রনিতার মজবুরি না বিশ্বজিতের মজবুরি ভগবান জানে। হ্যাঁ, এত সব ফালতু দেখাচ্ছে, গল্পটা বিনা মতলবে টেনে হিচড়ে বাড়িয়ে যাচ্ছে। সেই জন্যে ওমর দরদিয়ার কোনো টিআরপি নেই। আর এবার আর একটা কথা বলবো, রাইটার্স যদি কোনো গল্প না পাচ্ছে তাহলে বন্ধ করে দেখ সিরিয়ালটা। হ্যাঁ, কোনো ভালো গল্প নিয়ে আসুক। অবশ্য ভালো গল্প আর কি, কিছুদিন বাদে সেই ওই একই ব্যাপার সব সিরিয়ালেরই। ওই জন্যে সিরিয়াল দেখতে ইচ্ছে করছে না আর মানুষের। সব সময় নেগেটিভিটি। যে মৌলি ওর গ্র্যান্ড মামি সাতো শয়তানি করেও যে জিতে যাচ্ছে আর এরা হ্যারাসমেন্ট হচ্ছে। হিরো হিরোইনের যদি পুরা সিরিয়ালে যদি মানসিক টর্চার চলে, কারণ মেকার্সদের রাইটারের বোঝা উচিত যে সিরিয়ালের যে নায়ক নায়িকা তার উপর সিম্পাথিটা দর্শকদের বেশি থাকে। আর তাদের উপর যখন টর্চার হয় তখন মনে হয় দর্শকদের নিজের উপরেও টর্চার হচ্ছে। সবাই তো আর সব রকম নয়। অনেকেই আছে যে সিরিয়ালটাকে একদম নিজের মনের মধ্যে ঢুকিয়ে নেয়, সিরিয়ালের কিরদারগুলোকে, ক্যারেক্টারগুলোকে নিজের ঘরের লোকের সদস্য বলে মনে করে হারিয়ে যায় সিরিয়াল দেখতে নিজের মনটাকে। তখন যখন সিরিয়ালের নায়ক নায়িকাদের উপর টর্চার হয়, ভালো লোকের উপর টর্চার হয়, তখন দর্শকদেরও মনে হয় আমাদের উপর টর্চার হচ্ছে। আর যখন ওইটা টর্চারটা অনেক অতিরিক্ত হয়ে যায় তখন দর্শকরা সিরিয়ালটা দেখা ছেড়ে দেয়। যেমন দরদিয়া অনেকেই ছেড়ে দিচ্ছে দেখা। কেন? এত বেশি টর্চার হচ্ছে যে আর দেখতে ইচ্ছে করছে না কারুর। আর যেখানে তানিয়ার হার্টের অসুখ হলো, ঠিক হলো, হার্টের অসুখের পরেও যে একটা বাণী আর অনিরুদ্ধ একটা পিটিশন কেন দিল না যে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছিলো সেই জন্য আমার মেয়ের এত বড় সার্জারি হলো। আরে তাহলে তো কোর্ট থেকে বিদ্যুৎকে ওইখানে সাজা দিয়ে দিত। বিদ্যুৎ এত সব নটঙ্কি করবার সুযোগই পেত না। বিনা মতলবের ইলাস্টিকের মতন টেনে যাচ্ছে গল্পটাকে রাইটার্স মেকার্সরা, কি মনে করে কে জানে। এটা একদম ভালো লাগছে না। তারপরে এই নকুলের ভাড়ামি তার সহ্য হচ্ছে না। নকুল মৌলিকে যে নিয়ে একা একা বলছে, অথচ ঈশানীকে বলবার সময় ওর গলায় দম আটকে যাচ্ছে। আরে অনিরুদ্ধকে তো কমসে কম বলুক। তারপরে বাণী ওই যে গলার চেনটা ছোটোবেলায় যেটা হারিয়েছিল সেইটা যদি অনিরুদ্ধকেও বলেই দিত তো কী ক্ষতি হয়ে যেত। হ্যাঁ, কমসে কম একটা জিনিস তো খুলাসা হতো। অনিরুদ্ধ তো বুঝতে পারতো যে বাণী ওকে ছোটোবেলায় বাঁচিয়েছে। আর তারপরে ওই চেনটা বাণী নিজেই বলতে পারতো। হ্যাঁ, তাও যদি কিছুটা সম্পর্কটা ওদের ঠিক হতো, দর্শকদের একটু আনন্দ লাগতো। এই সিরিয়ালটা দেখে কোনো আনন্দ কিচ্ছু নেই, খালি মানসিক টর্চার। আর এত টর্চারের মধ্যে দর্শকরা যাবে কেন? বিনোদনের নামে মানসিক টর্চার কেন নেবে দর্শকরা? আমি তো আগেই বলেছি, অনেক দর্শক আছে ঘরের মহিলারা, গ্রামীণ মহিলা, বয়স্ক মহিলারা সিরিয়ালটাকে, কিরদারগুলোকে, চরিত্রগুলোকে নিজের ঘরের লোকের সদস্যর মতন দেখে। আর তাদের উপর যখন টর্চার হয় তখন, আর শয়তানরা যখন জিত হয়, অনেকের আবার বিপি হাই হয়ে যায় ওইটাতে। যেমন মলি আর ওর গ্র্যান্ড মামির কাণ্ড কারখানায় বিপি হাই হয়ে যাচ্ছিল। তবে হ্যাঁ, এত কিছুর পরেও একটা ভালো দেখালো যে দাদু ওকে ও সিইওর পর থেকে হাঁটালো। আর তারপরে দাদু এটা বললো যে তুমি আমাকে না বলে 50টা লোককে তুমি ছেড়ে দাও। তো দাদু যখন মলি যখন বললো যে না, ওরা আমাদের ফাইলগুলো অন্য লোককে দিয়ে দিচ্ছিল, আমাদের রাইভালসকে দিয়ে দিচ্ছিল, আমাদের সব কিছু কোটেশন, তো এটা তো দাদু বিশ্বাস করলো না। তারপরে এই বিদ্যুৎকে লুকিয়ে থাকা একটা বহুত বড় একটা আউট হাউসের মধ্যে বিদ্যুৎকে খোঁজা একটা বহুত ডিফিকাল্ট ব্যাপার। কেন? বাণীরা যখন বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে বিদ্যুৎ আলমারি থেকে গেল। বাণী আর ওর শাশুড়ি মা, মানে বিদ্যুতের মা, ওরা দুজনে ভালো করে আউট হাউসটা খুঁজলো না কেন? চিরুনি তল্লাশি করলো না কেন? আর অনিরুদ্ধদের উচিত যে যখন তানিয়াকে হসপিটালে পাঠিয়েছিল ওরাই পুলিশ ডেকে নিয়ে আউট হাউসটাকে চিরুনি তল্লাশি করাতো। বাণী একটা অ্যাফায়ার করতো যে আমার স্বামীকে টর্চার করছে, ও বেঁচে আছে, চলো। ও তো পুলিশে করতো, সেটাও করলো না। ঈশানী দেখতে পেলো বিদ্যুৎকে আসছে, তারপর বিদ্যুৎ কী করলো? মাথায় মেরে দিল বাড়ি। ঈশানীর বাড়ি মেরে দিল। ঈশানী বেহোশ, সবাই এলো,
নিয়ে তারপর বলছে, তখন দাদু বললো যে কুয়াশা এখানে থাকতে পাবে না। বানি আর ওর শাশুড়ি ওই বিদ্যুতের মাও এলো, বানিকে দেখে তো খুব খুশি হলো, তা ঈশানী হাত ধরলো। তখন আবার গ্র্যান্ড মামি বলছে, যাও যাও, তোমার মায়ের দখলদারি করছে, যাও তুমি দখলদারি। এইদিকে নকুল যখন মৌলিকে বলছে যে বিদ্যুৎ কোথায়, সবারই তুমি চোখে ধুলো দিতে পারো, আমার চোখে ধুলো দিতে পারো না, বিদ্যুৎ কোথায় আছে বলো, তখন হাত জোড় করছে। সেটা আবার পিনাকি দেখে নিল। তো সব কথাগুলো পিনাকি শুনে নিত। সেই সময় যদি বিদ্যুতেই বলতো যে তুমি তো সরকার বাড়ির তুমি তো রায় বাড়ির কেউ নয়, তুমি তো নকুল সরকারের মেয়ে, আর আসল তো ওয়ারি সেই বাড়ির হচ্ছে বানি, এই কথাগুলো যদি নকুল সে সময় বলতো তো পিনাকি শুনে নিত। কিন্তু বিনা মতলবের গল্পটাকে টেনে ঘিচে রাইটার স্যার যখন কিছু পাচ্ছে না তখন বিনা মতলবের এটা করছে। তারপরে দেখা যাচ্ছে যে যখন পিনাকি এসে জিজ্ঞেস করছে যে তোমার নকুলের কাছে হাত জোড় করছিলে কেন, নকুল দাদার কাছে তুমি হাত জোড় করছিলে কেন, বলছে না এমনি হাত জোড় করছিলাম। এইটা বলছিল যে বিদ্যুৎ কোথায়, যখন বলল নকুল যে বিদ্যুৎ কোথায়, বলছে আমি কি জানি বিদ্যুৎ কোথায়, সবাই নিজের ভালোটা বোঝে, আমি কি বোকা হান্দা যে ভালোটা বুঝবো না, আমি কেন বিদ্যুৎকে রাখবো। নিয়ে তার বিদ্যুৎ চলে গেল নকুল ভাড়ামি করে। আর তারপর পিনাকি যখন জিজ্ঞেস করছে বলছে ও তো তোমার দাদা, সেই জন্যে ড্যাড আমি হাত জোড় করছিলাম, রেসপেক্ট করছিলাম। তারপরে পিনাকি চলে গেল। তারপরে মৌলি আর ওর গ্র্যান্ড মামি মিলে কুয়াশাকে চার্জ করলো যে তুমি আমার মায়ের মাথায় কেন বাড়ি মারলে। তখন আবার বিদ্যুৎ বেরিয়ে এলো আলমারির পেছন থেকে যে বাড়িটা আমি মেরেছি, ও মারেনি। তো এই সব কথাগুলো একদম বিরক্ত লাগছে। যখন বিদ্যুতের মা আর বানি যখন এলো তো আলমারির পেছনটা দেখলো না কেন, বিদ্যুৎকে খুঁজলো না কেন। তারপরে এদিকে দেখা যাচ্ছে যে যখন তানিয়া সবসময় অনিরুদ্ধকে দেখে ভয় পাচ্ছে, কেন ভয় পাচ্ছে, কিসের জন্য ভয় পাচ্ছে, আর যখন তানিয়া শুয়ে থাকছে তো দুটো রঙিন জুতো দেখা যাচ্ছে চলে ফিরে বেড়াচ্ছে, ওই জুতোগুলো কার, মানে বিদ্যুৎ ওর ঘর পর্যন্ত আসছে, এরা অথচ টের পাচ্ছে না কিছু। অদ্ভুত নয়, মানে গল্পের গরুকে গাছে চাপাতে চাপাতে একদম তাল গাছে মগ ডালে স্বর্গে চাপিয়ে দিয়েছে গল্পের গরুকে। এইগুলো দেখতে একদম দর্শকদের ভালো লাগছে না। নিয়ে দেখা যাচ্ছে তখন অনিরুদ্ধর খারাপ লাগছে যে তানিয়া আমাকে ভয় পাচ্ছে, তার থেকে আমি বাড়ি ছেড়ে চলে যাই। এবার কি অভিসন্ধিতেও বাড়ি ছেড়েছে বিদ্যুৎকে ধরবার জন্যে না কী ব্যাপার সেটা তো পরের ব্যাপার, সেটা পরে জানা যাবে। দেখা যাচ্ছে চিঠি লিখে যে বানি আমি চলে যাচ্ছি, প্রিন্সেস ভালো থাকুক, প্রিন্সেস আমাকে দেখে ভয় করছে, এই সব লিখে চলে গেল তানিয়াকে আদর করে নিয়ে। তারপরে তানিয়া মা করে চিৎকার করে উঠলো, বানির ঘুমটা ভেঙে গেল। ঘুম উঠে দেখছে মিস্টার চ্যাটার্জি ডাকছে, তো দেখছে চিঠিটা বাড়ির সবাইকে দেখালো, মানে আর এদিকে দেখা যায় অনিরুদ্ধ রাস্তায় হাঁটছে, নিয়ে একটা বাবা মেয়ে দুজনাকে বাচ্চা মেয়ে আর বাবা আদর করছে, ওইটা দেখে ওর মনে পড়ছে। এইগুলোই দেখা গেল। তবে এটাই বলবো যে দরদিয়ার লেখবার আর কিছু দেখাবার রাইটারের নেই। যদি রাইটারের খালি নেগেটিভিটিই দেখাবার আছে তাহলে এই সিরিয়ালটার আর কোনো নেই, অস্তিত্ব নেই। আসল জিনিসগুলো দেখুক নকুল, এবারে মুখটা খুলুক, যে কমসে কম ঈশানীকে বলে দেখ মায়ের কাছে লুকোনোটা তো একটা ক্রাইম, তো ঈশানীকে বলে দেখ সব ঘটনাটা। না হলে এই সিরিয়ালটা আর দেখতে ভালো লাগছে না, আর এই সিরিয়ালটা বলতেও আমার ভালো লাগছে না, দেখতেই ভালো লাগছে না, তো আমি বলবো কি। তো এইটাই অনুরোধ করব যে অনেক হয়ে গেল নেগেটিভিটি, এইবারে কিছু পজিটিভ দেখানো হোক। এইবারে মৌলি, গ্র্যান্ড মামি, বিদ্যুৎ, কুয়াশা এদের কিছু একটা শাস্তির ব্যবস্থা করুক, না হলে এই সিরিয়ালটা বন্ধ করে দাও। দর্শকদের এটাই মত। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।